ঊনকোটি জেলার ওপর দিয়ে চলে যাওয়া 208 নম্বর বিকল্প জাতীয় সড়ক তথা কৈলাসহর কুর্তি এবং কৈলাসহর ডেমডুম কৈলাসহর কুমারঘাট এই তিনটি রাস্তার কাজ শুরুর প্রথম থেকে বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল রাস্তার কাজ ভালো হচ্ছে না। কাজের গুণগত মান বজায় না রেখে রাস্তার কাজের পাশাপাশি পাশের গার্ড ওয়ালগুলিও তৈরি করা হয়েছিল। সেই সময় স্থানীয় প্রশাসন এসব দাবিকে পাত্তা না দিলেও বর্তমানে এই দাবিগুলি সত্যে পরিণত হয়েছে। সাম্প্রতিককালে প্রবল বৃষ্টিপাতের ফলে এই তিনটি রাস্তা ভেঙে চুরমার। বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে প্রায় প্রতিদিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায়। এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ঊনকোটি জেলার বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট ভেঙে পড়েছে। বিশেষ করে নবনির্মিত কৈলাসহর কুমারঘাটের 16 কিলোমিটার ডাবল লেনের রাস্তা, কৈলাসহর ডেমডুমের 34 কিলোমিটার ডাবল লেনের রাস্তা এবং কৈলাসহর কুর্তির 7 কিলোমিটার ডাবল লেনের রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। রাস্তার দুপাশেই অজস্র গাড়ি দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে যানজট। ড্রেন নির্মাণ না করায় এই নবনির্মিত রাস্তাগুলি চাষযোগ্য জমিতে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, অর্থাৎ গোটা এলাকায় বর্তমানে ভুগছে। এই খবর স্থানীয় মন্ত্রী টিঙ্কু রায়ের কাছে যাওয়া মাত্রই তিনি মাঠে নামলেন। রীতিমতো জরুরি ভিত্তিতে এক নোটিশে জেলার সকল আধিকারিকদের সাথে নিয়ে কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে এক বৈঠকে বসেন তিনি। অতি সত্বর এই সমস্যার সমাধান হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দেখুন, অনেকদিন ধরেই আমাদের কৈলাসহর থেকে যে প্যাকেজটা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 208-এর যে হাইওয়েটা শুরু হয়েছে ড্যামডুম পর্যন্ত, কৈলাসহর থেকে ড্যামডুম এই রোডটা, আর কৈলাসহর থেকে কুমারঘাট যে রোডটা, আরেকটা আপনারা জানেন কৈলাসহর থেকে কুর্তি। তো কৈলাসহর থেকে কুর্তি যে রাস্তাটা সেটা 7 কিলোমিটার রাস্তা আমাদের কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্টের, এবং কৈলাসহর থেকে যে কুমারঘাটের রাস্তাটা 16 কিলোমিটার, বাকি কৈলাসহর থেকে ড্যামডুমের যে রাস্তাটা সেটা 34 কিলোমিটার। এই তিনটা প্যাকেজে যে কাজ হচ্ছে তার মধ্যে কৈলাসহর থেকে কুর্তির যে রাস্তাটা আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের রাস্তা কমপ্লিট, সেটার মধ্যেও ছোটোখাটো কাজ বাকি রয়েছে যেগুলো ড্রেনেজে। বাকি কুমারঘাটের যে রাস্তাটা এবং আমাদের যেটা জালালতলি হয়ে ফুলতলি হয়ে যেটা ড্যামডুম যায়, সেই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কথা বলছি, বা সেই রাস্তার কারণে অনেকগুলো ধান ক্ষেত বা যেখানে কৃষিকাজের জমি সেগুলোতে জল বন্ধ হয়ে আছে, সেখানে মানুষের অনেক ক্ষোভ। সেগুলো কাজের গুণগত মানও আমার কাছে মনে হয়েছে যেন একটু সন্দেহজনক, সেটা নিয়ে পর্যালোচনা হওয়া চাই। এর আগেও 1-2বার রিভিউ মিটিং হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা রিভিউ নিয়েছেন এবং তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছিল সেগুলো যেন জল নিকাশি ব্যবস্থা তারা করে নেন। ইতিমধ্যে আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের ঊনকোটি জেলাতে। এই বৃষ্টির কারণে অনেক জমিতে জল জমে আছে, মানুষের ক্ষেত কিছু করতে পারছে না। এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের জেলা আধিকারিক সহ আমাদের যারা লাইন ডিপার্টমেন্টের রয়েছেন সবাইকে নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং হয় এবং একটা কমিটি তৈরি করা হয়, যেই কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে জেলা শাসকের কাছে কোথায় কোথায় জল বন্ধ হয়ে আছে এবং সেই জল বন্ধ হওয়ার কারণে কাদের ক্ষেত করতে পারছে না, বা সেই রাস্তার রিটার্নিং ওয়াল যেখানে ভেঙে গিয়েছে এই বৃষ্টির কারণে সেটা কি কোয়ালিটি খারাপ কাজ হয়েছে, বা সেখানে কাজের গুণগত মান বা অন্য কোনো কারণে ভেঙে পড়েছে, বিপর্যয়ের কারণে ভেঙে পড়েছে, সেগুলো নিয়ে একটা রিপোর্ট দেবে। তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি রিপোর্ট দেবে 3 দিনের মধ্যে জেলা শাসকের কাছে। পরবর্তীতে স্টেপ নেওয়া হবে সেগুলোকে কী করে মানুষের এই যে জমি জল বন্ধ আছে সেগুলো জল নিকাশি ব্যবস্থা করা এবং তারা যেন ধান ক্ষেত করতে পারে, তারা তাদের পরিবার যে জীবন জীবিকা সেই জমির উপরে যে চালিয়ে যাচ্ছিল সেটা যেন বহাল থাকে, তারা যেন করতে পারে, সেগুলো যেন পুনরায় ঠিকঠাক হয়। তার জন্যই আজকের এই পর্যালোচনা মিটিংটা ছিল। এই রাস্তাগুলি কি NHDCL PWD খাতে হস্তান্তর করেছে কি? না, এখনো এগুলো হয়নি, এগুলো আন্ডার কনস্ট্রাকশন। এই দুটা রাস্তাই কাজ হয়নি, ধরে নিতে পারেন এগুলো 70-80% কাজ হয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। তো আমরা চাই কাজটা কমপ্লিট হলে পরে এগুলো আর করা যাবে না, যেগুলো এখন খামতি রয়েছে সেগুলো যেন এখনই শুধরে নেওয়া যায়, তার জন্য এই রিভিউ মিটিংটা। তো এই কাজগুলো এখন বর্তমানে কে করবে? এগুলো ওই ডিপার্টমেন্ট করবে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে, যারা করছে তারাই করবে।
আমরা দেখেছি আমাদের কৈলাসহর থেকে আগরতলা যে রাস্তাটা একটা সময় আমরা 5 ঘন্টা সময় লাগতো, আজ কিন্তু আমরা 2 থেকে 2.5 ঘন্টায় চলে যাই। আমরা ড্যামডুম থেকে আগরতলা অবধি, ড্যামডুম থেকে খোয়াই অবধি অলমোস্ট কমপ্লিট রাস্তা 99% কমপ্লিট হয়েছে। শুধু আমরা যদি দেখি একটা পার্ট রয়েছে পাহাড়ে, বাকি কমপ্লিট হয়ে গেছে। খোয়াই থেকেও আগরতলা রাস্তাটা কিছু অংশ হয়েছে, কিছু অংশ বাকি আছে। আমাদের ড্যামডুম থেকে কৈলাসহরের যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকখানি কাজ বাকি। আমরা সেটা নিয়েও কথা বলেছি, খুব শীঘ্রই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা আশাবাদী সেটা 2-4 মাসের মধ্যে হবে সেই কাজটা। বর্ষার জন্য হয়তো থোড়া লেট হতে পারে, কিন্তু কমপ্লিট রাস্তাটা হয়ে গেলে আমরা কৈলাসহরবাসী 2 থেকে 2.5 ঘন্টায় কৈলাসহর থেকে আগরতলা যেতে পারবো। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ। ভর্তি সংক্রান্ত বিষয় বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে। হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734। আমার বাড়িতে সবাই খুব ভোজনরসী। প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 70850607